তাড়িয়ে দিলাম। আমি আমার সনকাকে তাড়িয়ে দিলাম কেন জানো বৌমা? কেন বাবা? সন্তান হারা মা তো না জানি লক্ষিন্দরের সঙ্গে সেও যদি বাসর ঘরে প্রাণ ত্যাগ করে বাবা, এই সারা চম্পক নগরে আমার আপন জন বলতে আর কেউ রইল না, একমাত্র তোমার শাশুড়ি মা। তাই কথায় বলে, বৃদ্ধা বয়সে যদি কোনো পুরুষের স্ত্রী মারা যায় আর মতো হতভাগ্য এই পৃথিবীর বুকে নাই। নারীর জীবন হয় রে মধুর মনের মানুষ পেলে, পুরুষের ভাগ্য কপালে লক্ষ্মী ছেড়ে গেলে তোমার শাশুড়ি মাকে ছাড়া আমি যে বাঁচতে পারবো না বৌমা। বৌমা, আমার লক্ষিন্দরকে একটা নিশির জন্য তোমার হাতে তুলে দিয়েছিলাম। আমার লক্ষিন্দর শেষ রক্ষাটুকু যখন হলো না, এই মুহূর্তে মৃত সন্তানকে তুমি আমার হাতে তুলে দাও। এই মুহূর্তে গুঞ্জরিয়ার মহা শ্মশানে নিয়ে তার সোনার মতো অঙ্গ আমি চন্দন কাষ্ঠ দিয়ে পুরো ছাই করে দিতে চাই। ও শ্বশুরি বাবা গো, ও আমার স্বামী কেনা পুরা বেলা আমার লক্ষিন্দরকে তুলসী তলায় নিয়ে চলো, সারা শরীর চন্দন ছিটিয়ে দাও। ও গো হাসতে ধনী পায়ে পড়ি বাবা বলি দিয়া মানে মৃত স্বামী ও গো বাবা ভিক্ষে দিনা মানে বলছো তুমি? বাবা, আমার মৃত স্বামীকে আমায় ভিক্ষে দিন। কি করবে আমার মৃত সন্তানকে নিয়ে? ও গো মৃত স্বামী বকে লই বাবা হাসিব সামনে হাসিতে ভাসিতে বাবা যাব দেব মুরে। আমার মৃত স্বামীকে এই বক্ষে ধারণ করে ভাসতে ভাসতে যাব আমি সেই দেবপুরে। দেবপুরে গিয়ে প্রত্যেকটি দেবতার কাছে স্বামীর প্রাণ ভিক্ষে চাইব গো বাবা। মতিভ্রম, লক্ষিন্দর প্রাণ মারা গেছে বলে লক্ষিন্দরের জন্য মতিভ্রম হয়েছে তোমার। একটা কথা জেনে রাখবে, একবার যদি কেউ প্রাণে মারা যায় সে আর কখনো কোনোদিনও প্রাণ ফিরে পায় না। দেখাতে পারবে কঠিন পৃথিবীর বুকে কোন সতী মায়ের সতী কন্যা নিজ প্রাণপতির প্রাণ ফিরে পেয়েছে। সতী সাবিত্রী সতী তার সাবিত্রী, স্বামীর প্রাণ ফিরে পেয়েছিল তো বাবা। সতী সাবিত্রীর কথা আমার অজানা নয় বৌমা। সতী সাবিত্রী ছিল এক প্রতিব্রতা সতী, নিজের সততার গুণে পেয়েছিল সম্মান। ধর্মরাজের সঙ্গে বাঘ যুদ্ধ করে ফিরে পেয়েছিল সত্যমান। তুমি যে সেই ব্রত পালন করতে পারবে না? কেন পারবো না বাবা? নিশ্চয়ই পারবো। যদি একটিবার ওই দেবতা নগরের স্বামীকে নিয়ে যেতে পারি, নিশ্চয়ই আমি আমার স্বামীর প্রাণ ফিরে ওমা, পাবো। বেশ, লক্ষিন্দর আমার মরে গেছে, লক্ষিন্দরের কোনো মূল্য আমার কাছে নেই। সত্যই যদি আমার মৃত সন্তানকে পেতে চাও, তাও এই মুহূর্তে খুলে তোমার অঙ্গের অষ্ট অলঙ্কার গুলো। বাবা, এই অষ্ট অলঙ্কার গুলো খুলে দিলে আমি আমার স্বামীকে নিয়ে যেতে পারবো। নিশ্চয়ই পাবে। সেটাই যদি হয়ে থাকে, আপনি কিছু সময় অপেক্ষা করুন, এক এক করে সমস্ত অলঙ্কার আমি আপনাকে খুলে দেব। আমার অষ্ট অলঙ্কার
জীবনের সমস্ত অলংকার আমি আপনাকে খুলে দিয়েছি, পরিধান করে থাকবার মতো অলংকার তো আমার কাছে আর নেই। অষ্ট অলঙ্কার খুলে ফেলেছে সত্য বৌমা, এখনো তোমার অঙ্গে বহু মূল্যবান এক অলঙ্কার রয়েছে। অলংকার আছে, যে দেখো তোমার অঙ্গে রয়েছে লাল রঙের অগ্নিপাষ্টের শাড়ি। সত্যই যদি আমার মৃত সন্তানকে পেতে চাও, এই মুহূর্তে ওই অগ্নিপাষ্টের শাড়ি খুলে দাও। বাবা আপনি কি পাষাণ হয়ে গেছেন? শুনেছি পাষাণে মাথা ঢুকলে নাকি পাষাণ গলে যায়, আর আজকের দিনে আপনি এত পাষাণ হয়ে গেছেন যে আপনি আমার এই পরনের শাড়িটুকু খুলে নিতে চাইছেন। বলুন না বাবা, আমি যদি আপনার নিজের মেয়ে হতাম, পারতেন নিজের মেয়ের পরনের শাড়ি খুলে নিতে? বৌমা, তুমি আমায় এত ভুল ভাবলে? তুমি একটু আগে আমায় বললে না যে বাবা আমি ভগবান দর্শনে যাব? বলেছিলাম বাবা। ভগবান দর্শনে যেতে গেলে এক মন এক চিত্তে অগ্রসর হতে হবে। আর যতক্ষণ পর্যন্ত তোমার অঙ্গে ওই লাল রঙের অগ্নির পাষ্টের শাড়ি থাকবে, হ্যাঁ তুমি যে তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে না বৌমা। বাবা, ওই লাল রংটা হচ্ছে লালসার প্রতীক। তুমি সনাতন মতে এখন বিধবা, আর বিধবাদের কোনো লাল রং শোভা পায় না বৌমা। যার কারণে দেব তোমাকে এক সাদা স্থান, যে স্থান থাকবে শুধুমাত্র শান্তির প্রতীক। বেশ বাবা, আমিও আপনাকে কথা দিলাম, স্বামীকে নিয়ে সাগরের জলে ভেসে যাবার পূর্বে এই অগ্নিপোষ্টের শাড়ি আমি আপনার হস্তে তুলে দিয়ে যাব। কিন্তু বৌমা, বাবা সাগর জলে ভাসতে গেলে তুমি তো আর এমনি ভাবে ভাসতে পারবে না, তোমায় কোনো কিছু অবলম্বন করে সাগর জলে ভাসতে হবে। সত্যি বাবা? কি অবলম্বন করে ভাসবে সাগর জলে? কেন? আপনি আমায় পঞ্চম কদলির বৃক্ষের মান্দার আর সোনার মন্দুস তৈরি করে দেবেন। হলো না বৌমা, তোমার সাগর জলে ভাসা হলো না। আমি তোমাকে কদলের বৃক্ষ দিতে পারবো না। মৃত সন্তানের থেকেও কদলের বৃক্ষ আমার কাছে বড় মূল্যবান। কেন জানো? কেন বাবা? একদিন গেছিলাম বাণিজ্য করতে, হীরার পথে এক এক করে 14 ডিঙ্গার মধু করে দেবে ওই কালীগঙ্গার জলে নিজের প্রাণ ভিক্ষার জন্য এই কঠিন মানুষের ভিড়ে চিৎকার করে বলেছিলাম, ওগো কে কোথায় আছো, আমায় এসো, আমার প্রাণ ভিক্ষে দাও, আমায় রক্ষা করো। সেদিন আমার কাছে কেউ ছুটে আসেনি বৌমা, এসেছিল ওই ছোট্ট কদলের বৃক্ষ। তাই আমার কাছে মৃত সন্তানের থেকে কদলের বৃক্ষ বড় মূল্যবান। বাবা সত্যই যদি তুমি আমার কাছ থেকে কদলের বৃক্ষ পেতেই চাও, আমার কাছ থেকে তোমাকে কদলের বৃক্ষ ক্রয় করে নিতে হবে। বেশ বাবা, দেবার মতো তো করে আমার কাছে নেই, তাই আপনার কাছে কিছু সময় ভিক্ষে চেয়েছি। কিছু সময় ভিক্ষে দিন। এই সময়ের মধ্যে যেখান থেকে হোক না কেন কদলের বৃক্ষের মূল্য এনে আপনার হস্তে আমি তুলে দেব। বেশ, সেই সময় ভিক্ষেটুকু আমি তোমায় দিলাম বৌমা। হে ঠাকুর, আজ স্বামীকে নিয়ে সাগরের জলে ভেসে যেতে গেলে ওই কদলের বৃক্ষের মূল্য দিয়ে ওই কদলের বৃক্ষের মান্দাস আমায় ক্রয় করে নিতে হবে, কিন্তু দেবার মতো করি আমার কাছে নেই। ওগো চম্পলানগরের বাবা মায়েরা, আমার এই বিপদের দিনে আমায় একটি করে পয়সা ভিক্ষে দিন। আপনারা যদি আমায় একটি করে পয়সা ভিক্ষে দেন, হয়তো আমি আমার স্বামীর প্রাণ ফিরে পাবো। আমিও 10 জনের মতো মাথা উঁচু করে স্বামীকে নিয়ে ঘর করতে পারবো মা। আজ আমার এই বিপদের দিনে আমায় ভিক্ষে দাও না, আমায় একটি পয়সা দিন গো মায়েরা, একটি
তিনি গো মায়েরা একটি পথ আমি কালকে ছিলাম মা রাজনন্দিনী, ভাগ্য দোষে মা ভিখারিণী। আমি কালকে ছিলাম মা রাজনন্দিনী, কপাল দোষে মা ভিখারিণী। একটি করে পয়সা দিয়ে একটি করে পয়সা দিয়ে স্বামী ফিরে পাই মা একটি পয়সা তিনি গো মায়েরা একটি পয়সা সত্যি গো, এই চম্পলানগরের বাবা মায়েরা সত্যি ভালো। আজ আমি বিপদে পড়ে ভিক্ষে চেয়েছি বলে সকলে আমায় ভিক্ষে দিয়েছে। তাই ঠাকুরের কাছে কামনা করে, হে ঠাকুর, যে বাবা মায়েরা আমার এই বিপদের দিনে আমায় ভিক্ষে দিয়েছে, ওই বাবা মায়েদের মেয়েরা যেন আমার মতো কোনোদিনও বিধবা না হয়, আমার মতো যেন স্বামীকে না হারায়। ঠাকুর, এ আমি তোমার কাছে কামনা করি। বৌমা, বাবা, কিছু সময় ভিক্ষে চেয়েছিলে তুমি আমার কাছ থেকে। হ্যাঁ, আমি কতটা ভিক্ষের মূল্য এনেছি বাবা। এতগুলো করি তুমি কোথায় পেলে বৌমা? সারা চম্পলানগর ভিক্ষে করে এনেছি বাবা। শেষ পর্যন্ত তুমি আমার মৃত সন্তানের জন্য হাতে ভিক্ষের থালা পর্যন্ত ধরেছ। তোমার স্বামী ভক্তির কাছে যেন আমি বারবার পরাজিত হয়ে যাই বৌমা। বাবা, তাই আর নয়, এই মুহূর্তে আমার মৃত সন্তানকে আমি তোমার হাতে তুলে দিতে চাই বৌমা। এ নাও, এতদিন সন্তানকে আগলে রেখেছিলাম, আর আজ আমার মৃত সন্তানকে তোমার হাতে তুলে দিলাম। যাও, সত্য পথে চলবে, সত্য কথা বলবে, মনে রাখবে সতীর দেবতাপতি জীবনের সার ভবে পুজিতে আসলাম এ চরণ তাহার। প্রতিদান প্রতিজ্ঞান প্রতি যে দেবতা, নরজাতি প্রতিপিনে কেমনি হবে প্রতিপতা। যাবো বিদায় বাবা। আমার শ্বশুর বাবা গো, আমি চলে যা ভেসে যা আমি চলে যা
আমার মৃত সন্তানকে নিয়ে আমার বৌমা যেন চলে গেল সাগর জলে। ওগো আমার করুণাময় ঈশ্বর, ওগো আমার পরম পুরুষ ভোলানাথ, যদি কোনোদিন কোনো পূর্ণ করে থাকি, আমার পুণ্যের ফল আমার বৌমার মস্তকে দিও। আমার বৌমা যে লক্ষ্যে পৌঁছাতে চাইছে, সে যেন তার লক্ষ্যে পৌঁছাতে পারে, সে যেন তার লক্ষ্য ভ্রষ্ট না হয়। লক্ষ্য